আমাদের মধ্যে দ্বন্দ্ব থাকতে পারে, বা এটার গণতান্ত্রিক রাষ্ট্র, কেউ বিএনপি করবে, আওয়ামী লীগের কথা বললাম না যেহেতু তারা নাই, বাদ, কেউ বিএনপি করবে, কেউ ইসলামী আন্দোলন করবে, কেউ জামাত করবে, কেউ বাংলাদেশ খেলাফত মজলিস করবে, কেউ খেলাফত মজলিস করবে, কেউ এনসিপি করবে, কেউ এইটা করবে, কেউ ওইটা করবে, সমস্যা নাই। আমাদের ভিতর টক মিষ্টি জাল মাঝে মধ্যে হবে, রাজনৈতিক দ্বন্দ্ব থাকবে, এটা সুন্দর, কিন্তু দিন দালালি যারা করবে তাদের বিরোধিতায় আমরা সবাই এক, ইনশাআল্লাহ বলেন। মোকাবেলায় আমরা এক, আর স্বৈরাচার প্রতিরোধে আমরা এক, ইনশাআল্লাহ বলেন। তাহলে বলেন, আমাদের একটা জাতীয় স্লোগান আছে, লা ইলাহা, বলেন না, লা ইলাহা তেরা মেরা রিশ্তা ক্যা, তেরা মেরা রিশ্তা ক্যা, তেরা মেরা রিশ্তা ক্যা, তেরা মেরা রিশ্তা ক্যা। ইনশাআল্লাহ আগামীর সংসদে এই স্লোগান হবে। প্রস্তুত আছেন তো তারুণ্য? ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমতাও চাইলেন না, টাকাও চাইলেন না, পয়সাও চাইলেন না, নেতৃত্বও চাইলেন না, গাড়িও চাইলেন না, বাড়িও চাইলেন না, ফ্ল্যাটও চাইলেন না, গার্ডও চাইলেন না, যে আমার কাছপুরের গার্ডটা দেন, দিলে তো এখন ভোট টাকা কামাইতে পারবো, কিচ্ছু চাইলেন না। শুধু এতটুকু বলেছেন, বলো লা ইলাহা। আবু জেহেলের মাথা ঠাড়া পড়লো কেন? আবু লাহাবের মাথা ঠাড়া পড়লো কেন? উমাইয়ার মাথায় ঠাড়া পড়লো কেন? কারণ কাফেররা জানে, যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ জয়ী হয়ে যায় আর কারো খাওয়ান থাকবে না ইনশাআল্লাহ। এজন্য বাংলাদেশে আপনি এখানে বসে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, শেষে আপনার বিরিয়ানি যদি 16 টেক লাগে 2 টেক বাড়াই দিবে, বলে 18 টেক দিলাম যান। আপনি খানকায় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন, বিল্ডিং 2টা জায়গায় 3টা দিবে, কিন্তু আপনি বলেন ওখানে গিয়ে, রাজপথে গিয়ে, যে কারো বাপের স্লোগান হবে না, স্লোগান হবে না, স্লোগান হবে না, মানব রচিত হবে না, আপনি রাজপথে বের হয়ে বলেন লা ইলাহা, বলবে এই যে মৌলবাদ আইছে রে, এটা জঙ্গি রে, এটা জাহের মৌলবাদ। এরকম তামাশা আমাদের দেশে আছে না নাই? জুড়ে বলে, তামাশা আমাদের দেশে আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই, মনোযোগ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই দাওয়াত দেওয়া শুরু করেছেন মক্কায়, পুরা মক্কা তার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে। মক্কার প্রশাসনিক সিস্টেম, রাষ্ট্রযন্ত্র যা কিছু আছে সব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপরীত দাঁড়িয়ে গিয়েছে। অত্যাচার, জুলুমের কি পরিমাণ মাত্রা! পৃথিবীতে একটা জিনিস এতটুকু মনে রাখবেন, অত্যাচার করে, জুলুম করে কেউ কখনো ইসলামকে থামাতে পারবে না ইনশাআল্লাহ। আপনারা ফুটবল চিনেন? ফুটবল কারা কারা জীবনে ফুটবল দেখেন নাই? দেখি তো হাত তোলেন। সবাই দেখছে, মাশাআল্লাহ, অনেক সওয়াবের কাম করে ফেলছেন না? আচ্ছা, সওয়াব গুনাহ নাই, ফুটবল চিনেন তো? ফুটবল নিয়ে যদি আপনি শীতলক্কায় ডুব দেন, আপনি যত নিচে যাবেন, একদম সমুদ্রের নিচে গিয়ে যদি আপনি ফুটবল ছেড়ে দেন, ফুটবল ছাড়ার 1 মিনিটের মাথায় ফুটবল আবার উপরে চলে আসবে। অর্থাৎ ফুটবলের তবিয়তটাই এমন, যেটা আপনি যত নিচে যাবেন এটা উপরে উঠবেই উঠবে। আমি অনেক সময় বলি, ইসলাম আপনি যত অত্যাচার করে, যত জুলুম করে, যত হামলা দিয়ে, যত মামলা দিয়ে, যত বম্পিং করে, যত শহীদ করে, ইসলামকে যত থামাতে চাইবেন, ইসলাম তত দ্রুত গতিতে অগ্রসর হবে ইনশাআল্লাহ। তো তারা অত্যাচার করে, জুলুম করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম একবার আবিসিনিয়া হিজরত করলেন, হাবশায়, ইথিওপিয়ায়, তারপরে আবার করলেন, 2 বার ইথিওপিয়া হিজরত করলেন। সর্বশেষ আবু তালেবও মারা গেলেন, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা মারা গেলেন, দুনিয়া থেকে বিদায় নিলেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুঃসময়ের সঙ্গী, যখন কেউ ছিল না তখন তিনি ছিলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অনেক মহব্বত করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাদিজাতুল কুবরা বিদায় নিলেন, আর চাচা আবু তালেব, তিনি নেতা ছিলেন, তার ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালিত হয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি মহব্বত করতেন, তাকে ছায়া দিয়ে রাখতেন। তো যখন আবু তালেব মারা গেলেন, এখন নেতা নাই, আরবরা আরো সুযোগ পেয়েছে, অত্যাচারের মাত্রা সাহাবায়ে কেরামের উপর বাড়িয়ে দিয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে আস্তে 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 সবাইকে মদিনা হিজরত করার কথা বললেন। 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন করে লোকচক্ষুর আড়ালে কাফেরদেরকে গোপনে 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 সবাই হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গিয়েছেন। এখন মক্কার কাফেরেরা দেখে, কিরে, একদম দুর্বল যারা আছে, মানে যারা সফর করে দীর্ঘ পথ পাড়ি দিয়ে, তখন তো এরকম গাড়িও নাই,
বিমানও নাই, বুলেট ট্রেনও নাই, কিচ্ছু নাই। আপনাকে মদিনায় যেতে হলে ওই মরুভূমির মাঝ দিয়ে পাহাড় টাহাড় যা কিছু আছে সব কিছু পাড়ি দিয়ে, এই দুর্গম পথ পাড়ি দিয়ে আপনাকে যেতে হবে। একদম শারীরিকভাবে যাদের ফিটনেস নেই, শারীরিক সক্ষমতা যাদের নেই, এরা বাদ দিয়ে অসুস্থ যাদের শারীরিক ফিটনেস নেই, সক্ষমতা নেই, মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবে, এরা বাদে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা যায় সিদ্দিক আকবর আর আলী ছাড়া বাকি সব তো দিকে হিজরত করে চলে গিয়েছে। তখন তারা মদিনায় মক্কায় মিটিং বসালো, আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যান, তাহলে তার দাওয়াতের যে স্পিড, তার ব্যক্তিত্বের যে প্রভাব, তার কোরআনের যে আলো, তার আদর্শের যে দ্যুতি, এগুলা যখন মদিনায় ছড়িয়ে পড়বে, দলে দলে মানুষ সাতার মাতার মূর্তি মিয়া, সাতার মাতার লাত মানাত উজ্জা হুবাল আর সাতার মাতার ডেমোক্রেসি মিয়া, এগুলা সব ফালাই দিয়ে, তখন তার ডেমোক্রেসি ছিল না, এমনি বললাম, হ্যাঁ, এগুলা ফালাই দিয়ে মানুষ দলে দলে মদিনায় ইসলাম গ্রহণ করবে। আর যখনই দলে দলে ইসলাম গ্রহণ করবে, তখন তা আবু জাহেলের 12টা বেজে যাবে। কেন? এতদিন তাদের উপরে জুলুম করছি, তারা তো আসবেই। এজন্য তারা সিদ্ধান্ত নিল কোনোভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নাউযুবিল্লাহি মিন যালিক, কোনোভাবে বিশ্বনবী, দু জাহানের বাদশা, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদু ওয়ালাদি আদম, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনোভাবে মক্কা থেকে মদিনায় হিজরত করে যেতে দিবে না। কেন? তিনি যদি যান তাহলে ওখানে গিয়ে তিনি স্থায়ী হয়ে যাবেন এবং তার প্রভাব প্রতিপত্তি প্রতিষ্ঠিত হয়ে যাবে। এজন্য তারা সিদ্ধান্ত নিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, তাকে হত্যা করে ফেলবে। সবাই সম্মিলিতভাবে রাত্রে তার ঘেরাও করবে, যাতে এক গোষ্ঠীর গোত্র, এক গোষ্ঠী যদি হত্যা করে তাহলে এক গোষ্ঠীর উপর দোষ আসতে পারে। এজন্য সব গোত্র থেকে লোক আসবে, সব গোত্রের সবাই মিলে তাকে দুনিয়া থেকে বিদায় করবে। যখন ঘর ঘেরাও করেছে, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসছে, হাবিব এবার আপনার পারমিশন, যান, আপনার পাসপোর্ট ভিসা ওকে করে দিলাম, যান এবার আপনি, এটা উদাহরণ দিলাম, আবার বাস্তবতা মনে করেন না, এবার আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে যখন মদিনায় হিজরত করা শুরু করেছেন, তিনি জানেন রাস্তা অনিরাপদ, যে কোনো জায়গায় তাকে আক্রমণ করতে পারে, যে কোনো জায়গায় তার উপর প্রাণনাশী হামলা হতে পারে, কিন্তু আল্লাহর নির্দেশ, তার অন্তর তো প্রশান্তি। কিন্তু এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করা শুরু করেছেন, মনোযোগ, তাওয়াজ্জু, যখন মক্কা থেকে মদিনায় হিজরত করা শুরু করেছেন, মনোযোগ, যখন মক্কা থেকে মদিনায় হিজরত করা শুরু করেছেন, তাওয়াজ্জু, যখন মক্কা থেকে মদিনায় হিজরত করা শুরু করেছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে তখন তিনি 3টা দোয়া করেছেন। দোয়া নাম্বার 1, রব্বি আদখিলনি মুদখালা সিদক ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। রব্বি আদখিলনি মুদখালা সিদক ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। 1 নম্বর দোয়া করেছেন, রব্বি, আল্লাহ, আদখিলনি মুদখালা সিদক, আমাকে শান্তি এবং নিরাপত্তার সাথে, মনোযোগ, আমাকে শান্তি এবং নিরাপত্তার সাথে মদিনায় প্রবেশ করান। 2 নম্বর দোয়া করেছেন, ও আখরিজনি মুখরাজা সিদক, আল্লাহ আমাকে শান্তি এবং নিরাপত্তার সাথে মক্কা থেকে বের করে দেন। কমন দোয়া ভাই, 2টা দোয়া কমন দোয়া। আল্লাহ শান্তি এবং নিরাপত্তার সাথে বের করে দেন, আল্লাহ শান্তি এবং নিরাপত্তার সাথে মদিনায় প্রবেশ করান। 3 নম্বর আরেকটা দোয়া করেছেন, আমরা তো মনে করি ইসলাম মানে শুধু ঘরে বসে থাকা। 3 নম্বর দোয়া করেছেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আল্লাহ আমি যখন মদিনায় যাব, ওয়াজআলনি, আমার জন্য বানান, মিন লাদুনকা, আপনার পক্ষ থেকে, সুলতানান নাসীরা, সাহায্যকারী, ভূখণ্ডদাতা ক্ষমতা। আল্লাহ আমি যখন মদিনায় যাব, মদিনা রাষ্ট্রের পাওয়ার, মদিনা ভূখণ্ডের মালিকানা, মদিনার রাজত্ব আল্লাহ আপনি আমাকে দান। না সুবহানাল্লাহটা বড় আস্তে কইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলতানান নাসীরার দোয়া কেন করলেন? তাওয়াজ্জু, হ্যাঁ, সুলতানান নাসীরার দোয়া এজন্য করেছেন, তাফসীর ইবনে কাসির খুলেন। সুলতানান নাসীরার দোয়া এজন্য করেছেন, তাফসীর ইবনে জারীর তাবারি খুলেন। মাকহুল বলেছেন, লিইকামাতি দীনিল্লাহ ওয়া লিইকামাতি ফারাইদিল্লাহ ওয়া লিইকামাতি হুদুদিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কায় ছিলেন। এই 13 বছরের জীবনে মক্কায় তিনি পূর্ণাঙ্গ দিন বাস্তবায়ন করতে পারেন নাই। মক্কায় তিনি ইসলামের সকল ফরজ বিধানাবলী বাস্তবায়ন করতে পারেন নাই। মক্কায় তিনি পূর্ণাঙ্গ শরিয়া বাস্তবায়ন করতে পারেন নাই। মক্কায় তিনি ইসলামী দণ্ডবিধি প্রতিষ্ঠা করতে পারেন নাই। কেন পারেন নাই? আপনি যদি ইসলামী অর্থনীতি প্রতিষ্ঠা করতে চান, আপনি যদি আল্লাহর জমিনে আল্লাহর সকল ফরজ বিধানাবলী বাস্তবায়ন করতে চান, আপনি যদি আল্লাহর জমিনে আল্লাহর দণ্ডবিধি বাস্তবায়ন করতে চান, আপনি যদি আল্লাহর জমিনে আল্লাহর কোরআন বাস্তবায়ন পরিপূর্ণ করতে চান, তাহলে আপনাকে শুধু মাদ্রাসায় থাকলে হবে না, আপনাকে শুধু খানকায় থাকলে হবে না, আপনাকে শুধু ওয়াজে থাকলে হবে না,
আপনাকে শুধু পিরাকিনে থাকলে হবে না, আপনাকে যেমন মসজিদে থাকা লাগবে, আপনাকে যেমন মাদ্রাসায় থাকা লাগবে, আপনাকে যেমন খানকায় থাকা লাগবে, মুসলমানদেরকে তেমন রাষ্ট্র ক্ষমতায় যাওয়া লাগবে। কথাটাকে আমি বুঝাইতে পারতেছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গেছেন, এই যে ইসলাম পাওয়ারের জায়গায় আসছে। এরপর থেকে ইসলাম পাওয়ারের জায়গায় ছিলই, মধ্যখানে কিছুদিন নাই, আবার সামনে আসতেছে ইনশাল্লাহ। না ইনশাল্লাহ বাড়িতে গিয়ে জুড়ে বলবেন, বাসায় গিয়ে জুড়ে বলবেন, এবার হাত মুষ্টিবদ্ধ করে বলেন ইনশাল্লাহ। কিন্তু সমস্যা হয়েছে আমাদের বাস কোন জায়গায় দিছে বুঝছেন? আমার সাথে সবাই বলেন ইসলাম। না না শরম লাগতেছে না? বলেন না ইসলাম, আরো জুড়ে বলেন ইসলাম পরিপূর্ণ, বলেন ইসলাম পরিপূর্ণ। মানুষের জীবনের এই ভাই, আমার শীতের কুট আছে 3-4টা, তাহলে আমি কুট ভিক্ষা করার জন্য কারো কাছে যাব? আমার জুব্বা আছে অনেকগুলো, আমি জুব্বা ভিক্ষা করার জন্য কারো কাছে যাব? ভাই টুপি আছে অনেকগুলা, টুপি ভিক্ষা করার জন্য কারো কাছে যাবে? ভাই চশমা আছে, চশমা ভিক্ষা করার জন্য কারো কাছে যাবে? যার পকেটে টাকা আছে, চাকরি আছে, স্যালারি পায়, জায়গা আছে, সে কখনো ভিক্ষা করতে যাবে? আর যদি ভিক্ষা করতে যায় মানুষ বলবে কি কত বড় খবিশ, টাকা পকেটে আছে, ব্যবসা আছে বাপের, ব্যাংক ব্যালেন্স আছে, তারপরে ভিক্ষা করে, কত বড় বেখায়া বেকার দিবে, ছু দিবে। আরে ভাই যারা আছে সে ভিক্ষা করে না, আমরা কেন ভিক্ষা করবো মিয়া? আরে ইসলাম তো পরিপূর্ণ, সবকিছু ইসলামে আছে, তাহলে কেন আমরা আব্রাহাম লিঙ্কনের কাছে ভিক্ষা করব? কেন আমরা ধর্মনিরপেক্ষতার কাছে ভিক্ষা করব? কেন আমরা আমেরিকার কাছে ভিক্ষা করব? কেন আমরা জাতিসংঘের কাছে আদর্শ ভিক্ষা করব?